২০০৮ সালের ১১ জুলাই জ্বালানি তেলের ইতিহাসে এক স্মরণীয় দিন। এদিন অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $১৪৭.৫০ এবং ডব্লিউটিআই $১৪৭.২৭ পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়া চীনের ক্রমবর্ধমান চাহিদা এবং ওপেকের সদস্য দেশ ইরান ও নাইজেরিয়ায় অস্থিরতার কারণে এই পরিস্থিতি ঘটেছিল। এর ২ বছর পরই ২০১১ সালে তিউনিসিয়া, মিশর ও ইয়েমেনের আরব বসন্ত এবং লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড $১২৭ উঠে যায়। পরবর্তীতে ২০১২ সালে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেলের দাম দীর্ঘ সময় $১০০ উপর স্থিতিশীল ছিল। তেলের ইতিহাসের সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে ২০২০ সালে। করোনা ভাইরাস মহামারীতে বিশ্ব স্থবির হয়ে পড়লে তেলের চাহিদা শূন্যের কোঠায় নেমে আসে। মজুত করার জায়গা না থাকায় ডব্লিউটিআই তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো মাইনাসে নেমে যায়, অর্থাৎ বিক্রেতারা ক্রেতাকে তেল নেওয়ার জন্য উল্টো টাকা দিতে বাধ্য হয়েছিলেন। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলে বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র হয়। সে সময় ব্রেন্ট ক্রুড $১৩৯ এবং ডব্লিউটিআই $১৩০ পৌঁছায়। মূলত রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং করোনার পর বাড়তি চাহিদাই এই দাম বৃদ্ধির মূল কারণ ছিল। এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম আবারও ব্যারেল প্রতি $১০০ উপরে উঠেছে। সুতরাং দেখা যাচ্ছে এই শতকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মহামারীর মতো ঘটনাগুলোর কারণে বিশ্ববাজারে বারবার তেলের দাম বড় ওঠানামা ঘটেছে। ইরান যুদ্ধ দ্রুত সমাপ্ত না হলে তেলের বাজার আরও চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।